এই বন্ধুরা, আমার নাম তপন রয়। আর আমি চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে থাকি এবং আমার স্টুডিও ব্যাঙ্গালোরে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে যেটা দেখানো বা যেটা করতে এসেছি সেটা হচ্ছে, তোমরা যারা ছবি আঁকতে খুব ভালোবাসো, ছবি আঁকাটা নিয়ে অনেক দূর যেতে চাও, সিরিয়াসলি ছবি আঁকাটাকে কেরিয়ার হিসাবে দেখতে চাও, তো তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা কিন্তু আমার করা। তো তোমরা যারা ছবি আঁকাটাকে নিয়ে আ হয়তো ছোটবেলায় শিখেছো, আর্ট স্কুলে শিখেছো, বা আফটার উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের মনে হচ্ছে না আমরা ছবি আঁকাটাকে জানি, তো কেন এটাকে নিয়ে কেরিয়ার তৈরি করব না, বা এটাকে নিয়ে আমরা কেন আ আ ভবিষ্যতে অর্থ উপার্জনের রাস্তা করব না, রাইট? তো আমিও কিন্তু একই রকম ভাবে যখন আমরা ছবি আঁকাটাকে নিয়ে শুরু করি, তখন ভাবিনি এত কিছু যে ভবিষ্যতে কখনো এরকম কাজ করব বা ছবি আঁকাটাকে নিয়ে আমার কেরিয়ার করব। কিন্তু আমার এখন মনে হয় যে যারা তোমরা ছবি আঁকতে ভালোবাসো, তো তাদেরকে যদি আমার থেকে কিছুটা সাহায্য, কিছুটা আ আমি যেটুকু জানি, যেটুকু শেয়ার করতে পারি, তাহলে তোমরা হয়তো অনেকটা আম আ ভবিষ্যতে এগোতে পারবে। এবং আমার প্রচুর ছাত্রছাত্রী আছে। সত্যি কথা বলতে, আমার যাদের কথা খুব মনে পড়ে, যে যাদেরকে আমি আঁকা শিখিয়েছি, দীর্ঘদিন ধরে অ্যানিমেশন শিখিয়েছি, ছবি আঁকা কনসেপ্ট আর্ট শিখিয়েছি। তারা এখন বিভিন্ন জায়গাতে চাকরি করছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খুব সাকসেসফুলি আ কাজ করছে। এবং যেমন সৌরভ, প্রীতম, অবাক, আ এরা সবাই কলকাতাতে থাকে, কেউ ব্যাঙ্গালোরে থাকে। আরো অনেক আছে। অনেক নাম মনে পড়ছে এখন। কিন্তু যে কারণে উদ্দেশ্যে আমার আসা, তো আম ছ ছবি আঁকাটাকে কত সহজে আমরা যদি আম ভালো করে শিখতে পারি। জাস্ট তার গ্রামারটা কি, তার প্রপোরশন, পার্সপেক্টিভ, বিশেষ করে ধরো কোনো আমি হিউম্যান ছবি আঁকছি, কোনো একটা হিউম্যান ফেস আঁকছি বা কোনো অ্যানিমালস আঁকছি, তাহলে আমরা কত সহজ উপায়, বিশেষ করে আ ডিজনি বা পিক্সার, এই সমস্ত বড় স্টুডিওতে যারা অ্যানিমেটররা থাকে, যারা কনসেপ্ট আর্টিস্টরা থাকে, তারা কিভাবে ছবি এঁকেছে বা তারা কি পদ্ধতিতে ছবি আঁকে, সেগুলোকে আমরা যদি জানি, তাহলে কিন্তু খুব সহজে আমরা নিজেরাও এইরকম একটা ভালো কেরিয়ারের পথে যেতে পারি। ঠিক আছে? তো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে তাহলে আমি কে, বা আমি কি করতে এসেছি, বা কেন এই কথাগুলো বলছি। তো যদি আমার কথা বলতে হয়, আমার নাম তপন রয়। আর আমি আ দীর্ঘ প্রায় ২০ বছর এই আ চাকরির সূত্রে আ উপার্জনের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হচ্ছে, এবং চাকরি সূত্রে আমি গেছি। তো আমি দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছি। কলকাতায় প্রায় আমার 30 ইয়ার্স প্রায় কলকাতাতেই গেছি, এবং সেখানে আমি এরিনা অ্যানিমেশন চৌরঙ্গিতে দীর্ঘ বছর কাজ করেছি, প্রায় ৩ বছর। তারপরে অ্যাজ এ গেস্ট লেকচারার ম্যাকে কাজ করেছি, অ্যাজ এ কনসেপ্ট আর্টিস্ট, অ্যানিমেটর, আরো বিভিন্ন রকম স্টুডিও, এবং বলতে পারো অ্যাজ এ কনসেপ্ট আর্টিস্ট, অ্যাজ এ অ্যানিমেটর, সাইবার ভিশন, যেটা ইউএস আ ওয়াইওজ কলম্বাসের একটা কোম্পানি, সেখানে কিন্তু কাজ করেছি। এবং চাকরি সূত্রে তারপরে অ্যানিমেটর বা গেম ডিজাইনিং নিয়ে আমি আসি চেন্নাইতে, আ এবং সেখানে দীর্ঘ বছর অ্যাজ এ সিনিয়র লেকচারার হিসেবে কাজ করেছি আইক্যাট কলেজে। এবং নাও আফটার দ্যাট আইক্যাট ব্যাঙ্গালোরে দীর্ঘদিন কাজ করেছি। এবং তারপর থেকে আমি দীর্ঘ ৫ বছর অ্যাজ এ কনসেপ্ট আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আইজোতে আমি কাজ করেছি। চলো আজকে তোমাদের সামনে কিছু নতুন জিনিস করে দেখাই, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে শিখতে। যেখানে তোমরা যারা ছবি আঁকতে ভালোবাসো, তোমাদের জন্য স্পেশালি আম এই ভিডিওগুলোকে আমি তৈরি করব। তো আ উম ছবি আঁকতে গেলে বিশেষ করে যেকোনো পৃথিবীর যেকোনো অ্যানিমালস, মানে পশু আঁকতে গেলে, বা মানুষ আঁকতে গেলে, বা বার্ড আঁকতে গেলে, আমাদের ওয়ান অ্যান্ড অনলি যেটা ভীষণ দরকার, সেটা শেখার দরকার। সেটা হচ্ছে কি করে আমরা আ কত সহজে আঁকতে পারি। তো আমি যেহেতু বিশেষ করে দীর্ঘদিন ডিজনি বা এসবের প্রজেক্টেই ছিলাম, এবং আম আ বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল মাঠ ফিজিক্সে কাজ করেছি, এবং গেমিং এর সূত্রেও, বা আমার পড়াশোনাও টিকু ইন্টারন্যাশনালে, যেখানে এশিয়ার লার্জেস্ট অ্যানিমেশন কোম্পানি বলা হয়, যেখানে বিখ্যাত সব অ্যানিমেশনস মুভিজ হয়েছে, আ সিরিয়ালস হয়েছে, যেমন পিটার প্যান, জঙ্গল বুক, চার্লি চ্যাপলিন। সো সেই সূত্র ধরে আমার মনে হয়েছে যে আম কেন আমরা মানে আমাদের যারা উত্তরসূরি, যারা আগে আসছে ছবি আঁকাতে, তাদেরকে কেন
কেননা আমরা একটুখানি পথটা দেখাই, কত সহজে আসা যায়। সেই কারণে তো তো চলো আমরা আজকে ফার্স্ট ড্রইং দেখাই কিভাবে একটা ফেস আঁকতে গেলে, মানুষের মুখ আঁকতে গেলে যে আমরা কিরকমভাবে কি জিনিস পন্থা অবলম্বন করি বা শিখি। তো আমার হাতে একটা সার্কেল দেখতে পাচ্ছ, গোল, গোল সার্কেল। তো এই সার্কেলটা রাখার উদ্দেশ্য কারণ আমাদের সমস্ত ড্রইং আঁকা শুরু হয় সার্কেল দিয়ে, ঠিক আছে? তো আমরা যখনই ১ম এ কোনো ছবি আঁকবো, তো আমরা ১ম এ সার্কেল প্র্যাকটিস করে নেব। ঠিক আছে? তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমাদের ড্রইং সার্কেল দিয়ে। ওকে? সো আমরা ফার্স্ট এ যখন আমরা ড্রইং আঁকবো তো ফার্স্ট এই আমরা যতটা সম্ভব পারবো যে সার্কেলটা প্র্যাকটিস করে নিতে হবে। তো লাইক ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যতখানি পারবো, ততটা সময় পারবো চেষ্টা করব এটাকে প্র্যাকটিস করে নেওয়ার। ওকে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে স্লোলি এবং তারপরে একটু ফাস্ট। তো এতে কি হবে, আমাদের হাতের যে রিস্টটা আছে সেটা খুব তাড়াতাড়ি মুভ করে, মানে এটা মুভ করলে তোমাদের হাতটা খুব সহজে চলবে, যেটা তুমি যেটাই আঁকতে চাইছো তাতে। এবং মানুষের মুখ আঁকতে গেলে বা যে কোনো কিছু আঁকতে গেলে সার্কেলটা আমাদের বেসিক ভীষণ মূল দরকার। ঠিক আছে? তো চলো আমরা তাহলে প্র্যাকটিস করে নিই সার্কেল ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা এবার যতখানি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এছাড়া আমরা কি করবো, স্ট্রেট লাইন ড্রয়িং করবো। তো স্ট্রেট লাইন ড্রয়িং করার প্রয়োজনটা কোথায়? স্ট্রেট লাইন ড্রয়িং করার প্রয়োজনটা কোথায় সেটা বুঝতে গেলে আমরা বুঝতে হবে যে আমরা যখনই কোনো কিছু গ্রামাটিক্যালি কারেক্ট করবো, তো গ্রামার আঁকার ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রেট লাইন এবং সার্কেল এই দুটোই সমানভাবে ইম্পর্টেন্ট গুরু। ঠিক আছে? তো সেই কারণে স্ট্রেট লাইনটা দরকার। এবং যেহেতু আমরা ওভাল প্র্যাকটিস করছি, মানে সার্কেল প্র্যাকটিস করছি, সেহেতু আমরা অটোমেটিক্যালি কার্ভ লাইনটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আমাদের তাহলে বেসিক্যালি দুটো জিনিস দরকার হচ্ছে, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে স্ট্রেট লাইন। চলো স্ট্রেট লাইনটাও আগে স্লোলি প্র্যাকটিস করবো, তারপরে আমরা ফার্স্ট প্র্যাকটিস করবো। ওকে? চলো যাই। তো আমরা প্রথমে স্লোলি চেষ্টা করছি স্ট্রেট লাইনটাকে এভাবে টানার। স্ট্রেট 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 স্ট্রেট, রাইট? দেখো স্লো স্ট্রেট স্লো ফাস্ট স্লো, এবং তারপরে কিছুটা ফাস্ট করবো। এই ফাস্টের করতে কি সুবিধা হয় যে আমরা পেন্সিলের যে দাগ যেটা পড়ছি, এটা যে সফটনেস, সেটার মধ্যে যে একটা মজা, একটা মেডিটেশনের কাজ করে। তো সেই কারণে আমরা ফার্স্ট করলে শেডিং ফিলও পাওয়া যায়। দেখো শেডিং রাইট, লাইক দিস। তো আমরা সার্কেলও করলাম, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এবং স্ট্রেট লাইনও করলাম। ওকে? তো আমরা সার্কেল স্ট্রেট লাইন দুটো প্র্যাকটিস করার পর এবার আমরা ড্রয়িংটাকে আরো সুন্দরভাবে নিয়ে যাবো। ঠিক? তো চলো আমরা আর একটা সেকেন্ড পেজ নিয়ে নিই। ওকে, তো আমি আবার একটা পেজ নিয়ে নিয়েছি। এইবার এটা আমরা করতে গেলে আমাদের ড্রয়িং করতে গেলে যে ফার্স্ট আমরা যখন একটা করবো একটা সার্কেল ড্রয়িং করে নিলাম। ঠিক আছে? তো একটা সার্কেল আমরা চেষ্টা করি সার্কেলটাকে যতটা সম্ভব সার্কেলে রাখা। ঠিক আছে? সার্কেলে রাখা, লাইক দিস। আমরা সার্কেলে রাখলাম। এবার আমরা সার্কেলটা like this যতটা সম্ভব আমরা চেষ্টা করবো সেটাকে সার্কেল করার। ওকে, ফাইন। এবার এটা বোধ হয় ঘুরিয়ে নিই, তাহলে ওটাকে সার্কেলই হবে। দেখো সার্কেল কখনো বুঝবে, যখন তুমি চারদিকে ঘোরাও তাহলে যাতে ওটাকে সার্কেলই লাগে। বাট এটা আমাদের ক্যামেরার জন্য কিছুটা এটাকে রাখছি। তারপরে ক্যামেরাটা তাহলে
সার্কেল তো নাও আফটার দ্যাট আমরা কি করবো এঁকে দিতে হবে তারপর তোমার সুবিধা হয় তো এটাকে দেখতে অনেকটা লাগছে ওভাল লাগছে কারণ আমাদের ক্যামেরাটা কারেকশন করে ওকে তো এবার আমরা স্ট্রেট লাইন এখান থেকে স্ট্রেট লাইন ঠিক আছে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম দেখতে পাচ্ছ তো এবারে স্ট্রেট লাইনটাকে মনে করো যে স্ট্রেট লাইন হওয়ার পরে আমি যুগের হাফ করি ওকে এটাকে হাফ করি মাঝে মাঝে একটা দাগ টানি তাহলে সেটা হচ্ছে আমরা মনে করতে পারি এটা কি চোখের লাইন মানে এটাকে আইব্রো লাইন বলতে পারি আর এটাকে নোজ লাইন বলতে পারি ঠিক আছে তাহলে আইব্রো লাইন অ্যান্ড নোজ লাইনটা আমাদের প্রথমে কি হচ্ছে তাদেরকে এটি সার্কেল ধরে থাকে মানে পুরো হাফ হচ্ছে হাফ মানে মোটামুটি হাফি করলে এটা আসে এটা হচ্ছে দুটো মানে এইখান থেকে হাফ নোজ লাইন আর এখান থেকে হাফ হচ্ছে তোমার আইব্রো লাইন নাও এবার আমি একটা ডিস্টেন্স এটাকে মনে করি যে এইটার অ্যাপ্রক্সিমেটলি এতখানি আমি একটা সাইজ কেটে নিলাম এবং তাহলে আমি এখান থেকে মনে করি এইটা সেম হাইট আমি নিলাম এখানে তাহলে এইটা সেম হাইট আমি যদি সেম হাইট নিই তাহলে একই রকম ভাবে আমি এখানটায় আর একটা হাইট সেম হাইট মানে এইটার এবং এইটার আমি যদি সেম হাইটটাকে নিই ঠিক আছে তাহলে আমাদের একটা হচ্ছে আইব্রো লাইন একটা আসছে নোজ লাইন আর একটা হচ্ছে চিন লাইন ঠিক আছে দুটো হচ্ছে তিনটে লাইন আমরা পাচ্ছি এবার দেখো যে আমরা যদি এই টোটাল ব্যাপারটাকে আমি একটু ডিভাইডেড করি মানে যেখান থেকে এই লাইনটা পাচ্ছি সেখান থেকে যদি একটা লাইন ডিভাইডেড করি কিভাবে 30 ঠিক আছে 30 তাহলে দেখা যাবে যে আমাদের এই লাইনটার মধ্যে এই যে স্পেসটা পাচ্ছ এই স্পেসটা তোমার হয়ে যাচ্ছে কানের আমরা যখন কান আঁকবো তখন এই পেজটার মধ্যে আমরা কানটাকে রাখতে পারি মানে আইস লাইন আইব্রো লাইন এবং নোজ লাইনের মধ্যে যে লাইনটা তার মধ্যে আমরা কানটাকে পাচ্ছি এবং একই রকম ভাবে আমি এটাকে স্ট্রেট করে এঁকে নিলাম মানে স্ট্রেট করলাম ফাইন এবার দেখো যে যখন আমি এটাকে করে নিচ্ছি তো এবার এই নোজ লাইন থেকে চিন লাইন পর্যন্ত আমি যে তিনটে ডিভিশন 1 ভাগ এখান থেকে এখানে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে এই যে তিনটে ডিস্টেন্স এটি আমি সমান রাখলাম ওকে সমান রাখি তাহলে আমার ফার্স্ট হাফটা যেটা আপনি পাচ্ছ এটা আসছে আমাদের মুখের লাইন আসছে এবং সেকেন্ড হাফটা আমাদের আসছে চিনের লাইন চিনের যে লাইনটা আমাদের সেকেন্ড হাফটা আসছে তো আমরা ইউজুয়ালি এই নোজ লাইন এবং এই লাইনের মাঝখানে তিনটে ভাগ করি আর চোখটার জন্য আমরা জাস্ট এই যে আইব্রোটা লাইন তার ঠিক নিচে যদি একটা লাইন এক্স্যাক্টলি একটা লাইন ইমাজিন করি মানে এটা হচ্ছে চোখের লাইন ঠিক আছে সো এবং মুখের যে লাইনটা আসছে সেই লাইন অনুযায়ী যদি আমি এটাকে ব্রেক করি মানে এখান থেকে জাস্ট এই লাইন অনুযায়ী এটাকে প্রথমে এত করে টানলাম এটা আসলো তারপরে এটাকে লাইনটাকে সোজা হয়ে টু কর্নার এখানে মিশছে দেখো এটা যদি সহজে তুমি বুঝতে পারো যে এই যে
মিশছে লাইনটা। ওকে, তো কর্নার ওকে। তো আমাদের ক্যামেরাটা উল্টে থাকার জন্য আমি তারপরে তাহলে বলতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ক্যামেরাটা করবো তোমাদের রাইট ফাইন। ওকে, তো নাও তাহলে বুঝতে পারছো যে এবার আমি এই অনুযায়ী আমি এটা গলাটাকেও গলার পজিশন যেটা হবে এইটা অনুযায়ী আমি ড্র করে দিলাম, রাইট, পেন্ট করে দিলাম। তারপরে আমি শোল্ডারটাকে চালু করলাম, লাইন টেনে দিলাম। ওকে, বেসিক স্টেপটা আমাদের এখানে কিন্তু বুঝতে পারছো তোমরা। ওকে, নোজ লাইন কোথা থেকে আসছে, এখানটায় চিন লাইন কোথা থেকে আসছে, তো নাও আমাদের নেক্সটটা যেটা আমরা যদি এইটাকে এই জিনিসটাকে আমাদের ফোরহেড ধরি, রাইট, ইট ইজ লাইক এ ফোরহেড, তাহলে আমরা খুব সহজেই এতখানি ফোরহেড, এতখানি নোজ এবং তারপরে এতখানি আসছে চিন, রাইট, আসছে চিন লাইন, ফাইন। তো এইবার ধরো আমি যদি এখান থেকে চুলটাকে আঁকা শুরু করি, মাথার ফোরহেডটা যদি এরপর এখানে আছে, এখানে চুলটাকে আঁকা শুরু করলাম, এবং এই হেডটা তুমি যদি দেখো যে হিউম্যান হেডে যে স্কালটা দেখতে পাচ্ছি, এখানে যে স্কালটা, এই যে এই স্কালটা, তো এটা হচ্ছে আমাদের এই লাইনটা। ওকে, আমাদের যখন আমরা রাখবো তখন এর থেকে বেশি লাইন আমাদেরকে ড্র করতে হবে, রাইট, কারণ এই লাইনটা আমাদের স্কালের লাইন, আমাদের মেন স্কালের লাইন, তারপর থেকে চুল, রাইট। আমরা ইউজুয়ালি এই এখানে ধরতে পারি, এই লাইনটা ধরতে পারি, আমাদের ফোরহেড, এতখানি ফোরহেড থাকে, তারপর থেকে চুল শুরু হয়, রাইট। সো আমরা মনে করতে পারি যে পয়েন্টে রাখি। ওকে, তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ ফোরহেড লাইন, এবার আমি এর উপরে একটা লাইন ইমাজিন, উপরে লাইন ইমাজিন করছি, এবং সাপোজ টু আমি এখান থেকে লাইন ইমাজিন করলাম, আমি চুলটাকে এই অবধি আঁকলাম, রাইট, এইখানে আমি এটা ইমাজিন করি। ওকে, লাইক দিস, দেখো। তো আমি চুলের যে লাইনটা, ফোরহেডটাকে আমি ধরলাম এখান থেকে, তারপরে আমি চুলটাকে আমি যে কোনো ভাবে করতে পারি। আমি চুলটাকে কানের থেকে একটু নিচে রাখতে পারি। ওকে, তো তাহলে সাধারণত যাদের বড় চুল তাদের কানের উপর দিয়েই থাকে, কিন্তু ছোট চুল তারা আমাদের কানের এই পর্যন্ত থাকলো, ধরো এই পর্যন্তই আমরা রাখতে পারি। তো এবার আইস যে লাইনটা আছে, যে চোখের যে আমাদের লাইনটা নিয়েছি, এখানটায় আমি যদি এরকম লাইনটা আঁকি, যে একটা চোখের যে ডিস্টেন্স সেটাকে যদি ফাঁকা রাখি, ওকে, এবং এটাকে যদি আমি সহজে উপর লাইনটা ওভাল, বেশি ওভাল, ওকে, বেশি ওভাল, এবং নিচের লাইনটা তুমি যদি মনে করো যে, দেখো ভালো করে, যে উপর লাইনটা আমরা ওভাল রাখলাম বেশি, এবং নিচের লাইনটাকে আমি স্ট্রেট থাকবে, বা অতটাও স্ট্রেট নয়, একটুখানি আমি ওভাল করে স্ট্রেট করলাম, আবার করে দিলাম, ওভাল স্ট্রেট করলাম, সাইডে ওভাল করে আমি যদি অ্যাড করে দিই,
তাহলে বুঝতে পারবে। এবং তারপরে আর একটা লাইন করে দিলাম, রিঙ্কেলস এর লাইন আমরা লাইন করে দিলাম। এবার উপরে আমাদের আইব্রোটা শুরু হবে এর উপর থেকে। এই যে আইব্রো লাইনটা ক্লিক করেছি, এর উপর থেকে অ্যাকচুয়ালি আমাদের আইব্রো লাইনটা শুরু হবে, লাইক দিস। এবং সেম ডিস্টেন্স যদি আমরা রাখি এই জিনিসটাকে, যে স্ট্রেট লাইন, তো আমাদের মাথায় রাখতে হবে সেম ডিস্টেন্সে থাকে। এখানে আমি আইব্রোটাকে একটু উপর দিকে রাখতে পারি, সামান্য উপর দিকে রাখতে পারি, এবং লাইক দিস। এবং যখন ড্র করব, উপরের লাইনটা একটু ডার্ক করব এবং নিচের লাইনটা আমরা অতটা ডার্ক রাখবো না, এটা একটু লাইটই রাখবো। একটা জাস্ট একটা লাইন রেখে দিলাম, লাইন। এবার আমাদের এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু আমরা একটুখানি সাধারণত এখানটায় দেখো, এই যে এটা ওঠার পরে এই যে জায়গাটায়, এই জায়গাটায় একটুখানি উঁচু হয়। ভালো করে দেখো এখানটায় যে সোজাসুজি আমরা যদি দেখি, তাহলে এই জায়গাটা একটুখানি রাইট, এখান থেকে সোজা নেমে আসতে হবে, একটু দেখো একটু সোজা। ওকে, তারপর ডাউন হয়। আমরা যখন এখানে আঁকবো তখন আমাদের এই জায়গাটা উঁচু করতে হবে, রাইট দিস। তারপর ডাউন হবে, একটুখানি করে এই জায়গাটায় চোখের ঠিক আগেটা এটা করে, তারপরে এটা উঠে যাবে, তারপরে ডাউন হচ্ছে। এই জায়গাটা একটু উঁচু করতে হবে। এই যে জায়গাটায় দেখো কালির যে এই যে ডাউন পার্টটা দেখো, এই জায়গাটায় ডাউন, রাইট। এই ডাউন থাকার জন্য আমরা যখন ছবি আঁকছি, তো জায়গাটায় এই জায়গাটায় কিন্তু ডাউন আমাদের করতে হবে, ঠিক আছে? আমাদের এখানটায় এই জায়গাটায় ডাউন, এখান থেকে ডাউন আসছে। ডাউন আসার কারণটা বুঝতে পারছো কেন ডাউন হচ্ছে এখান থেকে? কারণ এই জায়গাটায়, এই এরিয়াটার মধ্যে আমাদের দাঁতের যে পার্টটা দেখতে পাচ্ছ, দাঁতের পার্টটা এইখানের মধ্যে আছে, অব্দি জায়গাটাতে ডাউন আছে, এই জায়গাটায় দাঁতের পার্টটা আছে। তো এই কারণে এই জায়গাটা আমাদের ডাউন হয়। আমরা কোথাও একটা লাইন টানতে পারি এরকম ভাবে, ওকে। তারপরে এটা আমরা স্ট্রেট, মানে বেসিক্যালি এখানে আমাদের দাঁতের পাটিটা আছে। আর তাহলে নোজ লাইনটা আমরা এখান থেকে করছি, নোজের যে পজিশনটা আমরা এখান থেকে গেট করছি, ওকে। তো আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মুখ আঁকতে গেলে আমাদের যেমন মুখটা কত বড় করবো, আমরা এখান থেকে চোখের যে আইবলের যে মিডিল পয়েন্ট, সেখান থেকে একটা লাইন আমরা মার্জিন করতে পারি। যতখানি হবে আমরা ততখানি মুখটাকে বড় করতে পারি, এই চওড়াটা ততখানি করতে পারি, ঠিক আছে? আর চোখে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে যদি একটা লাইন টানি, ওকে, এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে লাইন টানি, তাহলে লাইন টানলাম, ওকে, মোটামুটি সেম হাইট। তো এর থেকে একটু বড় এখানে নোজের যে হোলটা থাকে সেটা এই অব্দি আসে, তার থেকে একটু বড় হবে হচ্ছে নাকের দিকের যে পজিশনটা, সেটা একটু বড় হবে তার থেকে, এই অবধি তোমার এই যে কর্নার, চোখের কর্নার, এখানে এটা হচ্ছে আসছে তোমার তার থেকে একটু বড় হচ্ছে একই পজিশন, এই রাউন্ডটা একটা একটু বেশি হবে। এখানে যখন আমরা চোখ না আঁকবো তখন আমাদের হিউম্যান নোজ দেখো, এই এই যে দেখতে পাচ্ছ, এই নোজের এতখানি থাকে হচ্ছে আমাদের হাড়টা থাকে, তারপরে হাড় থাকে না, এখানে নরম মাংস থাকে এই জায়গাটা, এই পরিবেশ সাইডে দেখো একটুখানি শক্ত হাড় থাকে, তবে নরম মাংস থাকে। তো এই জন্য এই জায়গাটা একটুখানি চওড়া হয়, ওকে। মানে কেমন বুঝতে পারো তোমরা সোজাসুজি বললে, এই জায়গাটা ওখানে মাংসটা থাকছে নরম, মানে কোনটা থাকছে, সেখানে এই এতখানি জায়গা কোন থাকে, এই জায়গাটা এই এরিয়াটা আমাদের কোনো হাড় থাকে না, শক্ত হাড় থাকে, নরম হাড় থাকে। তো আমরা এই জায়গাটায় এইরকম ভাবে এটার পরে ঠিক এই জায়গা থেকে আমরা একটা স্ট্রেট লাইন টানতে পারি, ডাউন লাইন, এখান থেকে ডাউন লাইন, এভাবে
ফাইন, টানতে পারি, তাহলে আমরা সহজে এইখানটায় নোজটাকে একটা টিপ দিতে পারি। দেখো নোজটাকে বেশি, তার মানে আমার নোজ আঁকতে গেলে আমাদের এই যে জায়গাটা, এই তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা এতখানি এখানে ডাউন করবো এবং তারপর এখান থেকে আমাদের হাতটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে এইটুকু জায়গা হচ্ছে আমাদের নরম যে মাংস থাকে বা নরম যে হাড়টা থাকে, যেমন অনেকেরই সহজেই ধাক্কা লাগলে পড়ে গেলে নাকটা ফেটে যায়, কারণ নরম হাড় থাকে, সহজে ওটাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নাও আফটার দ্যাট আমরা আসছি মানুষের নিচের পার্টটা, মুখের পার্টটা, ঠিক আছে? তো এই যে মেন ডাক্তারই বলছিলাম, এটা স্ট্রেট কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এটাকে স্ট্রেট ধরতে পারি কিন্তু স্ট্রেট অ্যাকচুয়ালি হয় না। এটাকে যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে এটাকে একটু ওপর দিকে হয়, তারপরে ডাউন হয়, ওদিকে ডাউন হয়, তারপরে আবার এখান থেকে ওপরে, দেন ডাউন, দেন ওপরে, দেন ডাউন। এবং এই যে আমি ডাক্তার টানছিলাম এত অবধি তুমি এটাকে টানতে পারো। ওপরের যে লিপস থাকছে, ওপরের লিপসটা জাস্ট ওকে, আপার লিপস যেটা থাকছে এটা খুব পাতলা লাইক দিস, ঠিক আছে? এবং নিচের লিপসটা একটু চওড়া হবে, সাধারণত নিচের লিপসটা চওড়া। উপরেরটা সাধারণত আমরা একটা ছেলের ইয়ে করছি বা মুখটা করছি, সেক্ষেত্রে আমরা এটাকে একটুখানি চওড়া করতে পারি, ঠিক আছে? তো এবার হয়ে গেল দ্যাট মাচ, ফাইন। এবার আমি চিন চলে আসলো। এবার আমি এটাকে জাস্ট ওকে, এর সাথে একটুখানি যদি শ্যাডোকে অ্যাড করি, ওকে, তাহলে কি হচ্ছে এখানে একটু জাস্ট অ্যাড দ্য শ্যাডো লাইক দিস। আমরা এটাকে যদি আমরা শ্যাডো ব্যবহার করি তাহলে এইখানটা হচ্ছে কানটা, হচ্ছে কানের পজিশনটা এইখানটায়, ওকে ফাইন। বা কানটাকে আলাদা করে শেপ দিলাম, এখানে কানটাকে আলাদা করে শেপ দিলাম। এই শেপ দেওয়াটা তুমি যখন ড্রয়িং করবে তো আলাদা করে নাক, কান, এগুলো স্টাডিটা আমাদের করতে হবে। তো আমরা যদি একটা সাইড থেকে সূর্যের আলো মনে করি, এখান থেকে সূর্যের আলোটা আসছে, ওকে, সানলাইটটা এদিক থেকে আসছে, তাহলে আমরা বা এদিক থেকে আসছে, ওকে, সানটা, তো এদিক থেকে আসে, তাহলে এই দিকটা তোমার অন্ধকার হবে, এটা তোমার অন্ধকার হবে লাইক দিস। দেখো এদিকটা তুমি শ্যাডো ক্রিয়েট করতে পারো, এটা তুমি আরামসে শ্যাডো ক্রিয়েট করো, তাহলে এই ডাইমেনশনটা আসবে। দেখুন একটা দিকে তোমাকে লাইট ফেলতে হবে, ঠিক আছে? সো আমরা এখানটায়, এবং তাহলে এইখানটাতেও আমাদের শ্যাডো ক্রিয়েট হবে, কারণ এই ঠোঁটটার নিচে অনেকটা জায়গার ডেপথ থাকে। এই যে দেখতে পাচ্ছি এখানে ঠোঁটের যে ডেপথ আছে, এই ডেপথটা কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে এখানটায়, ঠোঁটের ঠিক নিচটাতে। তো আমরা এখানটা শ্যাডো ক্রিয়েট করতে পারি লাইক দিস, ওকে। এখানে শ্যাডো ক্রিয়েট করছি কারণ আমাদের সূর্যের আলোটা আসছে হচ্ছে এদিক থেকে, সোর্স অফ লাইটটা এদিক থেকে আসছে। সো নাও, এবং এটাকে আমরা ডার্ক করতে পারি, যদি এটাকে ডার্ক করে দিই তাহলে আর একটু ভালো হবে, ওকে। তো আমরা এটাকে একটুখানি ডার্ক করে দিই, আইব্রোটাকে। কোনগুলোকে ডার্ক করতে হবে সেটা হচ্ছে প্রথমত আইব্রোটাকে ডার্ক করতে হবে, চোখের ওপরের পার্টটাকে, ওকে, এবং আপার আর ডাউনটাকে তোমাকে কিন্তু লাগাতে হবে, মানে এই যে এইটাকে আপার অ্যান্ড লোয়ার পার্টটাকে একটু লাগাতে হবে। মানে সাধারণত আমরা যদি চোখটা খুলে রাখি তাহলে কিন্তু অতটা সুন্দর লাগবে না, ওকে। আমরা এটাকে লাগাতে হবে এবং তুমি ডার্ক করো, একটা হাইলাইটস রেখে দাও, সুন্দর করে হাইলাইটস রেখে দাও। এবং এই জায়গাটাও যদি ডাউন থাকে, দেখে বুঝতে পারছো এইখানটায় যদি ডাউন আছে, ওকে, এই ডাউনটা তুমি যদি বুঝতে পারো তাহলে খুব সহজে। আরেকটা কথা বলে রাখি, এই যে স্কালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল স্কাল নয়, এটা জাস্ট ফাইবার মেড।
এবং এটা আমি এনেছিলাম বাইরে থেকেই। মোস্ট প্রবাবলি এইটা প্রোডাক্টটা বেশিরভাগ ক্ষেত্রেই চায়না অথবা আম ক্যালিফোর্নিয়া থেকে প্রোডাক্ট যেগুলো হয়। তো আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না যে কোথা থেকে এনেছিলাম ওটাকে অর্ডার দিয়ে, যে আম আ অনলাইনে, যেখানে তোমার চায়নায় যেটা কোম্পানিটার নাম কি আছে ভুলে যাচ্ছি। তো সেখান থেকে আমি অর্ডার করেছিলাম। তো এখান থেকেও আমি হালকা করে একটুখানি শ্যাডো ক্রিয়েট করব। ওকে? এবং এই যে চোয়ালটার জন্য এইখানেও কিন্তু আ একটা শ্যাডো ক্রিয়েট হবে, শ্যাডো ক্রিয়েশন হবে। রাইট? একটা হালকা শ্যাডো ক্রিয়েশন হবে এই জায়গাটাতে। তো তোমরা যারা ছবি কে আ ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে হিউম্যান পোর্ট্রেট, তো আমরা এটাকে নিয়ে বিভিন্নভাবে পোর্ট্রেট আঁকা যায়। আমি এটাকে তোমাদের দেখাবো, কিন্তু বেসিক্যালি এটাকে আমি ডার্ক করি। উপরের লাইনটা একটু ডার্ক করতে পারো। এখানটায় বেসিক্যালি শ্যাডো ক্রিয়েট হয়। শ্যাডো ক্রিয়েট হয়। Yes? ওকে? আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমরা আ তো আমি খুব বেশি এটাকে আ আ মুছছি না। প্রত্যেকটা জিনিসটাকে আমি রেখে দিচ্ছি। যাতে তোমরা যখন ছবি আঁকবে তাদের প্রত্যেকটা কনস্ট্রাকশন লাইন বুঝতে পারো, তোমাদের সুবিধা হয় বুঝতে। সেই কারণে আমি এটাকে আ না মুছে আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি, যে তোমরা আ করতে তোমাদের সুবিধা হবে। কেমন? আম এই ভিডিও আ মাধ্যমে তোমরা যারা আ আরো আম এই টাইপের ভিডিও দেখতে চাও, আরো ডিটেইলসে, ওকে? কনস্ট্রাকশন লাইন আমি ইরেজ করছি না। তো আমরা হেয়ার স্টাইলটাকে, হেয়ারটা অ্যাকচুয়ালি এরকম গোল, গোল হয় না? একটুখানি আপস ডাউন হয়, তুমি আপস ডাউন করতে পারো। এখানটায় হেয়ার স্টাইলটাকে রাখতে পারো। একটু এখানে একটু শ্যাডো ক্রিয়েট করতে পারো। কারণ আ হেয়ারস যেমন হয় বেসিক্যালি, ওকে? তো এখানটা তুমি করলে, এরকম লাইন দিলে, যেখানে একটু ডার্ক করলে, ডেপথ ক্রিয়েট করলে, ঠিক আছে? তো ক্যামেরার জন্য এই মুখটাকে একটু চ্যাপ্টা লাগছে। অ্যাকচুয়ালি আমি এই ছবিটা এঁকেছি, আমি যখন মেইন ছবিটা তোমাদের পোস্ট করব তা দেখতে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি অতটা চ্যাপ্টা নয়। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা সামহাউ কোনো কারণে রেশিওটা ঠিক রাখা নেই। তো ওটা ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য হচ্ছে। তো তোমরা একটু এই ব্যাপারটাকে আমাকে মার্জনা করবে। আমি আ নেক্সট ভিডিওতে অবশ্যই এটাকে চেষ্টা করব যাতে ক্যামেরার জন্য চ্যাপ্টা না লাগে। কারণ একটু সত্যি অন্যরকম দেখতে লাগে যদি কোনো পোর্ট্রেট চ্যাপ্টা লাগে। অ্যাকচুয়ালি চ্যাপ্টা না, মুখটা কিন্তু একটু লম্বাটে আছে। আমি মেইন ছবিতে তোমাকে দেখাবো। তো তখন তোমরা এটা বুঝতে পারবে। কেমন? তো আমি এখানটায় ডার্ক শ্যাডো করছি, ডার্ক কালার দিচ্ছি আ বেশ স্পেশালি পেন্সিল দিয়ে। তোমরা যারা বিভিন্ন জায়গায় থাকো, মানে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে, আম আ বিভিন্ন প্রান্তে যারা বাঙালিরা আছে, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, এবং এই টাইপের ভিডিও আরো দেখতে চাও কিনা, বা আ আমি বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসবো। অ্যানিমেশন কিভাবে তোমরা করবে, কনসেপ্ট আর্ট ফর গেমিং অ্যান্ড অ্যানিমেশন ফিল্মের জন্য, এগুলোকে নিয়ে তোমাদের কিন্তু আমি দীর্ঘক্ষণ ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের। এবং তোমাদেরও ইচ্ছা আমাকে জানিও যে তোমরা কি দেখতে চাও। এবং আমার এই শেখানোর বয়সটা প্রায় ২০ বছর বিভিন্ন কলেজে পড়ানোর সুবাদে। তো আমার বেশ ভালোই লাগে কিন্তু শেখাতে। তো তোমরা যারা শিখতে আগ্রহী আছো, তাদের জন্য স্পেশালি আমি তো আমি যদি সামনে থেকে দেখাই, কিছুটা তোমরা বুঝতে পারবে যে এই পোর্ট্রেটটা আমি যদি সামনে থেকে দেখাই, তাহলে কিন্তু এটা কিন্তু চ্যাপ্টা নয়, বুঝতে পারছো? কিন্তু আমার টপ ক্যামেরা যেটা আছে, এটা সামহাউ চ্যাপ্টা লাগছে। তো তোমরা তো আমার সবথেকে কাছের বন্ধু, তাই তোমাদের সবটাই শেয়ার করা। ভুলভ্রান্তি হলে তোমরা তো ডেফিনেটলি বলবে। তো হ্যাঁ, তো বেসিক্যালি আমি যেটাকে মানে করতে চাইছি, যে ফ্রন্ট থেকে যখন তোমরা একটা ক্যারেক্টার দেখছো, এটা কিন্তু একটু লম্বা থাকে, রাইট? মানে ওপরটা দুপাশে চাপটা থাকে। কিন্তু সাইড থেকে দেখলে কিন্তু এই পার্টটা অনেকটা লম্বা দেখতে লাগে, তাই না? কিন্তু আমরা যদি ফ্রন্ট থেকে দেখি, তাহলে এর মুখটা আমাদের বেশ অনেকটা লম্বা লাগে।
তো এবং তুমি যখন একটা ছবিকে দেখছো, দেখো আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা হিউম্যানের ফেসই তো এরকমই থাকে, মানে ফেস কাজ। তো আমরা যখন বাইরে মাস্কটাকে আঁকি, তখন সেটাকে আমরা কখনো শাহরুখ খান করছি, কখনো অমিতাভ বচ্চন করছি, ভেতরের যে কনস্ট্রাকশনটা সেটা তো সেম থাকে, তাই না? তো আমাদের সেইটা ফলো করতে হবে যে আমরা যখন ছবি আঁকবো তখন আচ্ছা সেটাকে ফলো করতে পারি, সেটাকে দেখতে পারি। তো তো চলো আমরা জাস্ট লাস্ট কিছুটা জিনিস বাকি আছে, দেখো আবার চ্যাপ্টার লাগছে। সো সরি, আমার দেখতে সত্যি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আমি এটাকে এই ভিডিওটা স্টার্ট হয়ে গেছিল, তো তারপরে আমি চাইছিলাম যে এটাকে আর ইয়ে করতে না। তো এটাকে আর বেশ কিছু কিছু জিনিস জায়গাতে আমি এটাকে যদি একটুখানি আঙ্গুল দিয়ে সেটটাকে একটু মিশিয়ে দিই, তাহলে এটা হয়তো তোমরা আর একটু বুঝতে পারবে ভালো। এটাকে আমি যদি একটুখানি সেটটাকে, যেটা আমি পেন্সিলে স্ট্রোক দিয়েছি, স্ট্রোকটাকে আমি যদি একটুখানি মিশিয়ে দিই লাইক দিস, ওকে, তাহলে হয়তো আর একটু রিয়েলিস্টিক লাগবে। আর কিছুই না, একটু রিয়েলিস্টিক লাগবে আর কি। ঠিক আছে? তো আমি সেটাকে শ্যাডোটা কোথায় পড়ছে সেটাকে দেখানোর জন্যই আমি একটু মিশিয়ে দিচ্ছি, কেমন? তো তাহলে তোমরা একটু রিলেট করতে পারবে রিয়েলিস্টিক। ওকে, সো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তো আমি যদি এটাকে একটু হাইলাইটস চাই, তো তাহলে আমি করবো পেন আনি। এটা একটা মানে বেশ মজার পেন, আমার খুব ভালো লাগে। আহ, আহ, তো এটাকে আমি একটু হাইলাইটস করতে চাই যে চোখটা কোথায় আছে, তো একটু হাইলাইটস করতে পারো লাইক দিস। ওকে, চোখটাকে, বিশেষ করে চোখটাকে হাইলাইটস করলাম, তো তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আমরা যদি চোখটাকে একটু ডিটেলস রাখি লাইক দিস, একটু স্মল স্মল লাইনগুলোকে একটু ধরে করলাম। ওকে, লাইক আমি এক্ষেত্রে আমি ইউজ করছি ক্যালিওগ্রাফি পেন, যেটা তোমার ব্ল্যাক সহজে হয়। ওকে, এটাকে আমি নিচের লাইনটাকে বা নোজের যে হোল লাইন সেটাকে আমি একটুখানি ডার্ক করলাম, একটু ডেপথ ক্রিয়েট করলাম। বা এই যে মুখের যে এখানে যেগুলো লাইনগুলো বেশি ডেপথ থাকে, একটু ডেপথ ক্রিয়েট করলাম। ওকে, তো আমার আউটলাইনটাকে একটু ডেপথ ক্রিয়েট করলাম। ফুলটা এখানটায় থাকলো, এখানে কানটা, এখানটায় যে আউটলাইনটা একটু ডেপথ ক্রিয়েট করলাম। ওকে, তবে একটু একটু আরটু দেখতে সুন্দর লাগে, জাস্ট আর কিছু না। তো ডেপথ ক্রিয়েট করলে একটু যেখানটায় থাকলো, এখানটায় যে নোজের চুলের লাইনটাকে একটুখানি রাখলাম, এখানটায় এই আউটলাইনটাকে একটুখানি বের করে দিলাম। তো তোমরা যারা আরো ডিটেলসে দেখতে চাও, আমরা শুধুমাত্র হিউম্যান নয়, আমরা অ্যানিমালসকে, কারণ তোমরা জানো যারা ম্যাক্সিমাম যে অ্যানিমেশনস মুভি হয়, যেহেতু আমি দীর্ঘদিন কাজের সূত্রে ডিজনি, বাইজুস বা ডিকো ইন্টারন্যাশনাল, এটাও ডিজনি প্রোডাক্টই করে, সাধারণত করে তারা। তো সেই কাজের সূত্রে আমার কিন্তু বরাবরই মনে হয়েছে যে আমি যদি এইগুলোকে একটু দেখাই বা এগুলোকে একটুখানি শেয়ার করি, তাহলে হয়তো অনেকের কিছুটা উপকার হবে। তো সেই জন্যই আমার এই টাইমটাকে দেওয়া। এবং তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এবং তাহলে কিন্তু আমি পার্সোনালি অনেক বেশি ইন্সপিরেশন পাবো তোমাদের কাছ থেকে, কেমন? তো চলো আজকের জন্য আমরা এটাকে ব্যাক আপ করি, একটা লাইন রাখতে পারো। ওকে, ফাইন। সো ওকে, তো আমি যেটুকু করলাম তোমাদের, আমি সেটুকু একটু সামনে থেকে দেখাচ্ছি যে যেহেতু এটাকে একটু ইয়ে লাগছে, মানে ক্যামেরার জন্য টপ অ্যাঙ্গেল থেকে একটুখানি
চ্যাপ্টা লাগছে, বাট ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু চ্যাপ্টা লাগছে না। এটা কিন্তু পুরোপুরি ফেসটা বুঝতে পারছো। তো কিভাবে একটা সার্কেল থেকে খুব সহজে একটা সার্কেল থেকে কিভাবে একটা প্রোড গেটকে আমরা আঁকতে পারি। তো সেটা আমি যেমন সার্কেল যেরকম একটা সার্কেলটা ইমাজিন করে নিচ্ছিলাম। রাইট? সো তোমাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা রইলো। তোমরা যারা আগামী দিনে অ্যানিমেটর, গেম ডিজাইনার হতে চাও বা কনসেপ্ট আর্টিস্ট, তো তোমাদের সঙ্গে আমার ডেফিনিটলি যোগাযোগ হবে। তোমরা যারা বিভিন্ন জায়গাতে আছো পশ্চিমবঙ্গে, বাংলাদেশে এবং অবশ্যই ব্যাঙ্গালোর, পুনে। তো আমার সমস্ত বন্ধুদের যারা বাংলাভাষী এবং যারা হিন্দিভাষী, ইংরাজিভাষী, বাট আমি যেহেতু ভিডিওটা বাংলায় করছি তো সেই কারণে বাংলা ভাষার এটা বুঝতে পারবে ভালো সেই কারণেই। তো তোমরা অবশ্যই আরো ভিডিও সামনে আসছে তো একটু দেখো। তোমরা কমেন্ট করো, জানিও কেমন লাগছে। তো তোমাদের কিন্তু প্রচন্ড আমি আগ্রহে থাকলাম তোমাদের কমেন্টে এবং প্রত্যেকটা বিষয় একদম তোমরা যারা শুরু করেছো জীবন, তোমাদের প্রত্যেকটা বিষয় আঁকাটাকে নিয়ে যারা শুরু করেছো, তারা কিভাবে যেভাবে আমি এগিয়েছি তোমাদের সেভাবে চেষ্টা করব গাইড করার। কিভাবে তোমরা জব সার্চ করবে, কি শিখলে তোমরা প্রোফাইল বানাবে এবং তারপরে কিভাবে জব করতে, করতে যেভাবে আমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি অ্যাজ এ কনসেপ্ট আর্টিস্ট বা অ্যাজ এ লেকচারার জব করেছি বিভিন্ন জায়গাতে এবং সেটাও ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের মতন বড় শহরে, বড় কলেজে। তো তোমরাও কিন্তু সেগুলো খুব সহজেই করতে পারো। এমন কিছু কঠিন নয়। আর জায়গাতেই যারা ট্যালেন্ট থাকবে সব জায়গাতেই কদর আছে। তো চলো আজকের জন্য ভিডিও এইটুকুই। তো তোমাদের অনেক, অনেক, অনেক শুভকামনা জানাই আমার ভিডিওটা দেখার জন্য এবং আরো দেখতে শেয়ার করো বন্ধুদের। তাহলে আমার খুব ভালো লাগবে। চলো বাই বাই।